দেখো, প্লাস্টিকের ফুলের দাম এত পরিমাণে যে যখন দোকানে আমরা কিনতে যাই তখন তার দাম শুনে আমাদের অবস্থা হয় পরানটা জ্বলিয়ারে। তাই প্লাস্টিকের কেনা ফুলগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দিতে তো একটুও মন চায় না। তাই ভাবলাম এগুলো রিপেয়ার করি। এগুলোর অবস্থা দেখছো? এইটার অবস্থা তো সব থেকে বেশি খারাপ। তো প্রথমে এটাকে একটু সুন্দর করে ধুয়ে ঘষে মেজে পরিষ্কার করে ফেলবো। দেখো পরিষ্কার হয়ে গেছে। এখন এগুলা রোদে দিচ্ছি। আমার হাতে ক্যামেরা ছিল বলে আমার এক কাজিন হেল্প করলো আমাকে। সেইগুলোকে রোদে খুব সুন্দরভাবে ফ্রাই করব। আর যাদের বাসায় রোদ নাই তারা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে একটু ফ্যানের নিচে রাখলে শুকাই যাবে। আর এগুলো শুকাইতে শুকাইতে পাশে আমার গোলাপ ফুলগুলোরে দেখে আমাকে মনে হলো যে এগুলো প্লাস্টিকের ফুল। দেখো, মনে হচ্ছে না এগুলো প্লাস্টিকের ফুল? তো ফুলগুলো শুকাইতে লাগো, চলো আমরা একটু দোল খেয়ে নিই। তো এই তো চলে আসছি ফুলগুলোকে রোদে ফ্রাই করে নিয়ে এসে। তো এইগুলোর প্রত্যেকটা পাপড়িগুলোকে আমি আঠা দিয়ে রিপেয়ার করছি, সুপার গ্লু আর বিট 7000 গ্লু দিয়ে। এখন সব থেকে ভালো হয় যদি হচ্ছে গ্লুগান থাকে। এখন আমার কাছে গ্লুগান আছে, কিন্তু গ্লুগানের আঠা শেষ হয়ে গেছে। আর আমি এত পরিমাণে অলস যে আমার গ্লুগানের আঠা কিনতে যাইতেও অনেক কষ্ট হচ্ছে। তাই আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে রিপেয়ার করছি। আম্মু তো বলতেছিল যে ভালোগুলো রেখে আর বাদ বাকি সব ফেলাই দিতে, কিন্তু আমার মনটা না ফেলাই দিতে চাচ্ছিল না, কারণ আমি তো জানি এগুলোর দাম কত সুন্দর। সে এক এক করে সবগুলো সুন্দর করে একইভাবে রিপেয়ার করে ফেলছি। কিন্তু দেখো, যেটার অবস্থা সব থেকে বেশি খারাপ ছিল সেইটা অনেক বেশি নতুন লাগতেছে। মনে হচ্ছে নতুন একটা ফুলের স্টিক আমি কিনে এখানে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। দেখ, একদম নতুন হয়ে গেল না? তোমরাও কিন্তু এগুলো না ফেলে রিপেয়ার করে নিতে পারো।